আমরা গতকালকে গয়রে মুনসরিফের সবকগুলো নিয়ে এবং তা কাকে বলে এগুলো নিয়ে সামান্য আলোচনা করছিলাম না। আচ্ছা, আজকে আমরা কিছু মেসাল দেখব, মেসালের পর আমরা কিতাবে যাব, মানে বিস্তারিত উদাহরণে পড়বে কিসে যাব, মেসালে। তাহলে আমরা গতকালকে গয়রে মুনসরিফ সব বলেছিলাম, মানে আসবাবে মানে সরব বলেছিলাম কয়টা? 9টা। সেগুলো কি কি বলেছিলাম? আদল, ওয়াসফ, তানিস, মারিফা, জমা, উজমা, জমা, তরকিব, উসনে ফেল, আলিফ, নুন, ওয়া যায়দাতান। এটাই তো আমরা বলেছিলাম। তা কয়টা সব বলেছিলাম? 9টা। এখন বলেছিলাম গয়রে মুনসরিফ প্রমাণিত হওয়ার জন্য কয়টা সওয়াব লাগবে? 2টা লাগবে, মানে 9টা থেকে 2টা লাগবেই। একটা দিয়ে হবে না, একটা দিয়ে হবে না। কয়টা লাগবে? 2টা, অথবা এমন একটা লাগবে যেটা 2টার স্তরের বিশিষ্ট। দেখেন, আমরা প্রথমে একটা উদাহরণ যাব। এই যে গতকালকে আমরা লিখেছিলাম আদল, কি লিখেছিলাম? আদল। আদল মানে কি বলেছিলাম? পরিবর্তিত নাম বা পরিবর্তিত নাম বা পরিবর্তিত বিশেষ্য। ঠিক আছে, আদল ইসিম না এগুলা, তাহলে পরিবর্তিত বিশেষ্য। এখন একটা কথা হচ্ছে, দেখেন আদলটা বলেছিলাম যে পরিবর্তনটা হবে সেখানে কি থাকতে পারবে না? সরফি কানুন থাকতে পারবে না। তো এখন আমরা এগুলো চিনব কিভাবে? আপনাদেরকে একটা শর্টকাট টেকনিক দেব, যেখানের মধ্যে আপনারা আদল চিনতে পারবেন। যদি কোনো ইসিম ফাআল ওজনে আসে, কিসের ওজন? স্বাভাবিক অবস্থা, এগুলো আমরা বিস্তারিত আলোচনা যাব। যদি কোনো ইসিম কোন ওজনে আসে ফাআল ওজনে, চোখ বন্ধ করে বলবেন এটা আদল। কি বলবেন? কি বলবেন? কোন ওজন আসলে, যদি কোনো ইসিম ফাআল ওজনে আসে চোখ বন্ধ করে কি বলবেন? আদল। যেমন দেখেন ফাআল ওজন আমি যদি লিখি ওমারু, এগুলা নিয়ে আমি বারবার বলতেছি, বিস্তারিত আলোচনা আসবে। তাহলে ফাআল ওজনে সেম ওজন না? তারপর দেখেন জুফারু, আমার কথাটা বুঝছেন? একটা লিখেছি ওমারু, একটা লিখেছি কি জুফারু। কোন ওজন আসছে? ফাআল ওজন আসছে। ঠিক আছে, তাহলে এগুলো কি শব্দ? আদল। কি শব্দ রে? আদল। তার মানে এগুলো পরিবর্তন হয়েছে। বলে কার থেকে পরিবর্তন হয়েছে? ওমরটা আসছে কোথা থেকে বলছিলাম? আমেরুন থেকে। জুফারু আসছে জাফেরুন থেকে। তাহলে আমেরুন থেকে ওমারু কিভাবে আসলো, জাফেরুন থেকে জুফারু কিভাবে আসলো, এ ব্যাপারে কোনো কি নেই, সরফি কানুন নেই, যার কারণে এটাকে কি বলা হচ্ছে? আদল বলা হচ্ছে। তাহলে আমরা মূলত দেখবো যে এটা মানে এটা ফাআল ওজন আসছে কিনা, কার ওজন আসছে কিনা। আচ্ছা, তাহলে প্রথমে আমরা একটা উদাহরণ লিখলাম ওমারু। দেখেন প্রথমে আমরা দেখবো এটা গয়রে মুনসরিফ কিনা। সবব 9টা বলছিল না? এবার আমরা কয়টা বের করতে হবে? 2টা। একটা তো পাইছেন, এটা কি? কোনো সন্দেহ আছে? একটা কি পেয়েছেন? আদল। আরেকটা খুঁজতে হবে না? এবার আমরা দেখি ওয়াসফ, এটা কি কোনো গুণ? আচ্ছা, এরপরে তানিস, এটা কি মুআন্নাস? আচ্ছা, এরপর আছে কি মারিফা। মারিফা মানে কি বলেছিলাম? শুধু এখানে আলম, 7 প্রকার উদ্দেশ্য না, শুধু কি আলম। তার একটা নাম কিনা? কয়টা পাইছি? 2টা। ব্যাস, আর সামনে দিকে যাওয়ার দরকার নাই। 2টা পাইছি না, স্টপ। 3টাও পাওয়া যেতে পারে, আমার কোনো সমস্যা নাই, আমার লাগতেছে কয়টা? তো এর সামনে যাওয়ার তো দরকার নাই। তাহলে কেন আমি কি পাইলাম? আলম পাইলাম, আরটা কি পাইলাম? আদল পাইলাম। তাহলে এটাকে গয়রে মুনসরিফ পদে কেউ বাধা দিতে পারবে? পারবে না। তার মানে এটা কি গয়রে মুনসরিফ। তো বলেছিলাম গয়রে মুনসরিফের মধ্যে তানবিন হয় না, দেখেন তানবিন ঠিকই নাই। ঠিক আছে, এবার আমরা যখন এরাব দিব, জা ওমারু রাআইতু ওমার মারারতু বে ওমার, কথাটা বুঝা গেছে না? বুঝেন নাই? আচ্ছা, এরপর আরেকটা উদাহরণ লিখি আমরা। আসওয়াদু, আসওয়াদু অর্থ কি? কালো। আচ্ছা বলুন তো, এ আসওয়াদু কালোটা আদল? ফাআল ওজন আসে নাই। আচ্ছা, ওয়াসফ, এটা কি কোনো গুণ? কালোটা কি গুণ? গুণ, একটা গুণ, কালো হওয়া, সাদা হওয়া, লাল হওয়া, গুণ না? তাহলে আমরা ওয়াসফ একটা পাইলাম, এখানে আমরা লিখি এটা ওয়াসফ। এরপর তারপর আদল পাইলাম না, ওয়াসফ পাইলাম। তারপর তানিস, এটা কি মুআন্নাস? না। তারপর মারিফা, এটা কি কারো নাম কালোটা? না। তারপর উজমা, অনারবি শব্দ, এগুলো একটা আরবি ওজনে মিলতেছে না? তার মানে এগুলো আরবি শব্দ, অনারবি শব্দ নয়। অনারবি হলে তো আরবি ওজনের সাথে মিলতো না। এটা কি কোন ওজন আসছে বলুন তো? আফআলু। তার মানে ওজন মিলাতে পারতেছি। যেগুলো অনারবি শব্দ সেগুলো আপনারা কি মিলাতে পারবেন না? বেশিরভাগ সময় ওজন মিলাতে, যেমন ইব্রাহিম কোন ওজনে বলতে পারবেন? বলতে পারবেন না, এগুলো অনেক কঠিন হয়ে যাবে। ঠিক আছে, বাংলাদেশ কোন ওজনে এগুলো বলা যাবে না। আচ্ছা, তারপর এরপর কি? মারিফা, উজমা, অনারবি শব্দ নয়। তারপর জমা, এটা কি জমা মুনতাহাল জুমু? না। তারপর এরপর কি? তরকিব। তরকিব মানে মুরাক্কাব মানে সরফ, এটা কি মুরাক্কাব মানে সরফ? 2টা শব্দ কি একসাথে হয়েছে? না। এরপরে আছে কি? ওয়াজনে ফেল, এটা কি কোনো ফেলের ওজনের সাথে হয়েছে?
হয় নাই? কোনটার সাথে হয়েছে? আফআলু, ওই যে ওয়াহিদ মুতাকাল্লিম নাকি ইসমে তাফদীলের সাথে? ওয়াহিদ মুতাকাল্লিমের সাথে। তার মানে কি পাওয়া গেছে? ওয়াজনে ফেল। এরপর আর দেওয়ার দরকার নেই। কয়টা পাইলাম? দুইটা। তার মানে কি প্রমাণিত হয়ে গেছে? গয়রে মুনসারিফ। তাহলে আমরা কি বলবো? জা আসওয়াদু রাআইতু আসওয়াদা মারারতু বিআসওয়াদা। ক্লিয়ার? সবাই বুঝছেন তো? আচ্ছা, এরপর আটটা লিখবো। ডাস্টার কই গেল? আমরা আসওয়াদ হচ্ছে এদিকে লিখি। এরপর দেখেন ফাতিমা। আমি এটা কি ফাতিমা তুন পড়বো নাকি ফাতিমা তু পড়বো, এটা বোঝার জন্য আগে প্রমাণ করতে হবে এটা কি গয়রে মুনসারিফ পড়ছি কিনা। দেখেন এটা কি আদল? ওয়াসফ কোনো গুণ? এটা একটা ব্যক্তি নাম, ঠিক আছে। তারপর আদল ওয়াসফ নাই, তারপর মারেফা, এটা কি কারণ নাম? তানিস। তানিস আছে না নাই? আচ্ছা, তাহলে একটা পাইলাম কি? তানিস। এরপর আর কি পাওয়া গেছে? পাওয়া গেছে বলেন না, এটার নাম না মারেফা। কয়টা পাইলাম? এই দুইটার কারণে এটা কি হয়ে গেছে? তাহলে কি ফাতিমা তুন বলবো নাকি ফাতিমা তু বলবো? ফাতিমা তু। তাহলে কি বলবো? জা ফাতিমা তু রাআইতু ফাতিমাতা মারারতু বিফাতিমাতা। ক্লিয়ার? বুঝছেন তো? এটা কয়টা সব পাওয়া গেছে? দুইটা। আচ্ছা, এখন দেখেন এখানে আমাদেরকে তানিস বলছে না? তানিসের আলামত কয়টা বলেছিলাম? কি কি? গুলতা, আলিফে মাকসুরা, আলিফে মামদুদা। দেখেন এটা কি দিয়ে লিখেছি? গুলতা দিয়ে। আরো দুইটা আছে না? আলিফে মাকসুরা, আলিফে মামদুদা। আমি শর্টকাট বলবো, বিস্তারিত আলোচনার সামনে বলবো। আলিফে মাকসুরা, আলিফে মামদুদা যখন হবে এক সবব দুই সবর কায়েম মাকাম। যখন কোনো তানিস কি দিয়ে হবে? আলিফে মাকসুরা অথবা কি দিয়ে? আলিফ। আগে এগুলো আলিফে মাকসুরা থাকতে হবে, আলিফে মামদুদা থাকতে হবে। আর এগুলো কি হবে? অতিরিক্ত না মূল? অতিরিক্ত, কারণ এগুলো আলামত, ঠিক আছে। তো যদি কোনো অতিরিক্ত আলিফে মাকসুরা দেখি, আলিফে মামদুদা দেখি, চোখ বন্ধ করে বলে দেবে এটা গয়রে মুনসারিফ। আর আলামত কোথাও দরকার আছে? কারণ এগুলো এক সবব। যেমন দেখে একটা শব্দ হুবলা, মাদ্দা কি? হ্যাঁ বালাম, তাহলে আলিফটা কি? অতিরিক্ত। এটা আলিফে মাকসুরা না? যে আলিফের পরে হামজা নাই সেটা হচ্ছে আলিফে মাকসুরা, তো এক আলিফ টান, আলিফে মাকসুরা না? তাহলে এটা এক সবব, এক সবব। তাহলে এখানে আপনি যখন আলিফে মাকসুরা পেয়ে গেছেন, এখানে আর কিছু বুঝতে হবে না, চোখ বন্ধ করে গয়রে মুনসারিফ। ঠিক আছে? অনুবার শব্দ দেখেন হামরাউ, পরে হামরাউ। এই যে হামরাউ শব্দের মধ্যে দেখেন হামরাউ মাদ্দা কি? হামিম র। এখানে আলিফে মাকসুরা আছে, মামদুদা আছে, অতিরিক্ত হয়েছে না? অতিরিক্ত হয়েছে, আলিফে মামদুদা পাওয়া যাচ্ছে। আর কিছু বোঝার দরকার আছে? চোখ বন্ধ করে গয়রে মুনসারিফ, কারণ এগুলো এক সবব দুই সববের কায়েম মাকাম। বিষয়টা বুঝে গেছে? আমরা পরীক্ষা করবো এটা গয়রে মুনসারিফ কিনা। দেখেন এটার মধ্যে কি আদল আছে? ওয়াসফ, তানিস, মারেফা, একটা পাইলাম মারেফা, মানে আলম অথবা মারেফা, ঠিক আছে। আচ্ছা, এরপর আর তাও মারেফা উজমা, এটা তরকিব, তরকিব, ওয়াজনে ফেল, আলিফ নুন জায়েতান, আর কিছু আছে? তার মানে কি নয়? একটা পাওয়া গেছে শুধু, এটা গয়রে মুনসারিফ নয়। গয়রে মুনসারিফ হওয়ার জন্য কয়টা লাগে? দুইটা লাগে, ঠিক আছে। তার মানে এটা কি মুনসারিফ না গয়রে মুনসারিফ? আমরাকে জাইদু বলবো নাকি জাইদুন বলবো? জাইদুন বলবো, যেহেতু এটা মুনসারিফ, ঠিক আছে। এটা গয়রে মুনসারিফ নয়। এবার আপনারা বুঝতেছেন মুফরদ মুনসারিফ সহি মানে কি? অর্থাৎ যে মুফরদ মুনসারিফ কি হয় না, গয়রে মুনসারিফ হয় নাই। মুফরদ মুনসারিফ সহি মানে কি? মুফরদ মানে তো বুঝেছিলাম, বলেছিলাম মুনসারিফ সামনে বুঝবেন। তো মুনসারিফ মানে যেটা কি হয় নাই, গয়রে মুনসারিফ হয় নাই। তার মানে এটা মুফরদ মুনসারিফ পড়ছিলাম না আমরা, গয়রে মুনসারিফ হয়েছে। কথাটা ক্লিয়ার? আচ্ছা, এরপর আসেন, এবার দেখেন একটা শব্দ লিখি, ইব্রাহিম। ইব্রাহিম, এটা কালকে বলেছিলাম না, এটা উজমা, কারণ এরকম কোনো আরবি ওজন দিতে পারবেন? ইব্রাহিম, ইফআলিল টিল এরকম, হ্যাঁ, এরকম কোনো ওজন নাই, ঠিক আছে। তাহলে ইব্রাহিম এটা কোনো কি মেনানো যায় না? ওজন মেনানো যায় না। এবার আমরা পরীক্ষা করব এটা গয়রে মুনসারিফ হচ্ছে কিনা। আচ্ছা, একটা বিষয় নিশ্চিত না, এটা উজমা। এটা কি উজমা? তাহলে আমি উজমা লিখলাম, উজমা লিখ কি? এটা উজমা পাইছিলাম না? আরেকটা কি পাওয়া যায় বলেন তো? মারেফা, আলম নাম, একজন ব্যক্তির নাম ইব্রাহিম। তাহলে কয়টা পাওয়া গেছে? তাহলে মুনসারিফ না গয়রে মুনসারিফ? তাহলে ইব্রাহিমু লিখবো নাকি মুন? তাহলে যা ইব্রাহিমু রাআইতু ইব্রাহিমা মারারতু বিইব্রাহিমা। অনুভাবে ইসমাইল, এটাও সেম ওজনে কি গয়রে মুনসারিফ। উজমা পাওয়া গেছে, আর কি পাওয়া গেছে? আলম। যা ইসমাইলু রাআইতু ইসমাইলা, ঠিক আছে। উজমা বুঝছেন তো? আচ্ছা, এবার আসবো আমরা, এই দেখে আরেকটা শব্দ লিখলাম, বালা
বাক্য। এবার আমরা দেখি একটু বালা বাক্যর মধ্যে প্রথমে কি পাওয়া গেছে বলেন তো? বুঝবা না কি পাওয়া গেছে? তরকিব। কারণ দুইটা শব্দ মিলে কি হয়েছে? একটা ইসিম হয়েছে, তাহলে তরকিব। আচ্ছা, আরেকটা কি পাওয়া গেছে বলেন তো? আলম না, এটা একটা নাম না, একটা দেশের নাম বা স্থানের নাম। তো নাম হলে হয়েছে ইউনিক নাম, তাহলে এটা একটা নাম কি না? তারপর আরেকটা কি? আলম। তাহলে কয়টা? দুইটা। তার মানে কি হয়ে গেছে? এটার নামই হচ্ছে মানে সরফ, মানে গয়রে মুনসরিফ। ঠিক আছে? তাহলে যা বালা বাক্কু, রাইতু বালা বাক্কা, মরারতু বালা। এটার প্রথম অংশ কি রে? মবনিবর ফাতা, বালের লাম, লামের মধ্যে সবসময় জবর, মবনিটাকে ধরতে হবে না, আপনি দেখতে হবে লাস্টেরটা। যা বালা বাক্কু, রাইতু বালা বাক্কা, মরারতু বিবা। অনুভাবে হাদরা মৌত, এটা একটা না স্বরের নাম বলেছিলাম। তাহলে যা হাদরা মাউতু, রাইতু হাদরা, হাদরা র নিয়ে টেনশন নাই, এটা মবনিবর ফাতা। তারপর রাইতু হাদরা মাউতা, মরারতু বেহাদরা। তারপর আরেকটা উদাহরণ দেখেন, ইমরান। ইমরান। আচ্ছা, ইমরানটা কি কিসে পড়েছে একটু দেখি আমরা। এখানে মাত্রা কি? আইন মিম র। তাহলে কি আছে? আমি আবার লম্বা করে পড়তে হচ্ছে না, এখানে বুঝা যাচ্ছে না, এখানে আলিফ নুন জায়দান আছে। আলিফ ওয়ানুন জায়দাতান। আরটা কি আছে? ধরতে পারছেন তো? আলম আছে। তাহলে কয়টা পাওয়া গেছে? তাহলে কি হবে? এটা ইমরানুন নাকি ইমরানু? যা রাইতু মরারতু। বিষয়টা ক্লিয়ার? এরপর আরেকটা শব্দ লিখি। একজনের নাম হচ্ছে আহমদ। প্রথমে কি পাওয়া গেছে বলুন তো? যেটা মাথায় আসে সেটা বলেন। প্রথমে কি পাওয়া গেছে? ওয়াজনে ফেল। কার ওজন আসছে? আপার ওজনে। এরপর আলম। তাহলে গয়রে মুনসরিফ। যা আহমাদু রাইতু আহমাদা মরারতু বে আহমাদা। ঠিক আছে না? বুঝেন নাই? হ্যাঁ, কিসে? আমাদের আর লাগতেছে না তো। কয়টা পাওয়া গেল? হয়েছে দুইটা। হ্যাঁ, এটা আলম বলার পরে আবার ওয়াসফ বলতে পারবে কিনা সেগুলো আলোচনা সামনে আসতেছে। ঠিক আছে? আচ্ছা, এইটুকু বুঝছেন? এটুকু বুঝছেন? আমরা আপাতত দুটা সব দেখা দিচ্ছি। আচ্ছা, এবার একটা সব জিনিস দেখেন। আমরা মনে করো বললাম যে সাম্মারো, একজন ব্যক্তির নাম কি রে? সাম্মারো। এটার মধ্যে কি পাওয়া গেছে বলেন তো? একটা হচ্ছে ওয়াজনে ফেল, আরটা কি পাওয়া গেছে? আলম। তাহলে এটা কি হয়ে গেছে? তাহলে যা সাম্মারু রাইতু সাম্মারো মরারতু বেসাম্মারো। ঠিক আছে? এভাবে। এরপর দেখেন, এটাকে আরো অনেকভাবে বলা যায়, এগুলো সামনে আলোচনা আসবে, শুধু দেখাই দিলাম যে আমি। এরপর দেখেন, তারপর আলোচনা আসতেছে কি নিয়ে? আর আরেকটা শব্দ দেখেন, যেমন দেখেন আমরা এখানে বলি মাসা জিদু। এটার মধ্যে কি পাওয়া গেছে বলতে পারবেন? কোন জমা? আলিফে জমার পরে 2 অক্ষর, 2 অক্ষর অক্ষর বিশিষ্ট মাসা জিদু। ঠিক আছে? এটা কি কি পাওয়া গেছে? জমা মুনতাল। এক কথায় জমাটা লিখি না, আমরা জমাটা লিখলাম। আর কোনো কিছু পাওয়া যায়? আর কিছু পাওয়া যাচ্ছে? যাচ্ছে না। কেন বলে তো? এটাকে আমরা কি পড়বো? মুনসরিফ পড়বো না গয়রে মুনসরিফ? এটাকে আমরা গয়রে মুনসরিফ পড়বো, কারণ এখানে যে জমা আছে, জমা মুনতাল জমা 1 সবব 2 সববের কায়েম মাকাম। তাহলে কয়টা পাইলাম? 1 সবব 2 সববের কায়েম মাকাম দুইটা। একটা হচ্ছে আলিফে মকসুরা আলিফে মামদুদা, আর একটা হচ্ছে জমা মুনতাল জুমু। এই দুইটা 1 সবব 2 সববের কায়েম মাকাম। একটা পেলে আর কোনো কিছু দরকার নেই। একটা যখনই পাওয়া যাবে আর কোনো কিছু দরকার নেই। তাহলে মাসাজিদু গয়রে মুনসরিফ কিনা? এই জন্য যখন আপনারা আমাকে মিজানে প্রশ্ন করছিলেন, হুজুর মসজিদুন মসজিদে না মাসাজিদু কেন পড়তেছেন, তখন আমি কি বলছিলাম? সামনে জান আসবে, এখন সামনে আসছে। ওই যে তারপর আপনারা পড়ছিলেন এই যেমন এই কি মিফ আলুন মিফ আলানে, এখানেও প্রশ্ন করছিলেন হুজুর তনমিন নয় কেন? বুঝছেন এবার তনমিন নয় কেন? মিফ আলাতুন মিফ আলাতানে মা ফাইলু, তনমিন নয় কেন? ওই যে 1 সবব 2 সববের কায়েম মাকাম গয়রে মুনসরিফ। মিফ আলুন মিফ আলানে মা ফাইলু, এটাও তো জমা মুনতাল জুমু, এই জন্য এখানে তনমিন নেই। বিষয়টা বুঝে তো? আমি যদি একদম নিজের আলমকে জাহির করার জন্য আপনাদেরকে এখানে জমা মুনতাল জুমু বুঝাইয়ে ফায়দাটা কি হইতো? বুঝছেন? তাইলে এগুলো আমরা গয়রে মুনসরিফ দুটা দুটা করে কি দেখলাম? প্রকার দেখলাম। ঠিক আছে? দুটা দুটা যেখানে কি পাওয়া যাচ্ছে? গয়রে মুনসরিফ পাওয়া যাচ্ছে। এবার আমরা কিছু এলো পাদার এভাবে কিছু শব্দ লিখবো, এখান থেকে গয়রে মুনসরিফ প্র্যাকটিস করবো। রিয়াদের মধ্যে কি পাওয়া গেছে? প্রথম নাম্বার আলম, আলম সাপ। ঠিক আছে? 2 নাম্বার মধ্যে কি পাওয়া গেছে বলেন? আদল, ওয়াসফ, তানিস, মারেফা, মারফতে লিখলাম, উজমা, জমা, কিছু বলে না, জমা, তরকিব, ওয়াজনে ফেল, আলিফ নুন জায়দান। তার মানে এটা বিষয়টা বুঝে গেছে? এবার আর কিছু বলেন। রিদওয়ান।
কি পাওয়া গেছে বলেন তো? প্রথমত আলম, আর আছে কি মাদ্দা কি র দত ওয়াও, তার মানে নুন জায়েদান। মুনসারিফ না গয়রে মুনসারিফ? তাহলে রিদওয়ানটাও গয়রে মুনসারিফ। যা রিদওয়া নু রাইতু মারারতু বিরিদওয়ান। আচ্ছা বাংলাদেশের মধ্যে কি পাওয়া গেছে বলেন তো? প্রথমে আলম, প্রথম আলম বলেন না, আলম কারণ দেশের নাম, তারপর উজমা, তাহলে গয়রে মুনসারিফ। যা বাংলাদেশু রাইতু বাংলাদেশা মারারতু বে বাংলাদেশা। বলেন আর কিছু বলেন। কোরআন আমরা প্রথমে বিবেচনা করব এটা মুনসারিফ নাকি কি গয়রে মুনসারিফ। দেখেন এক কোরআন, এটার মাদ্দা কি সেটা নিয়ে ইখতিলাফ আছে। এটার মাদ্দা কি সেটা নিয়ে কি আছে? ইখতিলাফ আছে। কোরআন এখানে একটা এরকম দিছি না, এটা মূলত ছিল এভাবে, আমি আপনাদের দেখাই। কোরআন এভাবে ছিল, বুঝছেন? আমার কথাটা বুঝছেন? এই আনকে কি দিয়ে লিখছে দে? এভাবে টানার জন্য এভাবে লিখছে দে। কথাটা বুঝে মূলত কীভাবে ছিল? এভাবে হামজা দিয়ে, ঠিক আছে? আপনারা এটাই দেখেন, উপরটা দেখেন না, এটাই দেখেন কোরআন। আচ্ছা এক কোরআন, এটা নিয়ে ইখতিলাফ আছে। কেউ বলতেছে এটার মাধ্যমে হচ্ছে কফ র হামজা মানে করউন। করউন মানে পাঠ করা, যেহেতু কোরআনকে বেশি বেশি পাঠ করা হয় এই জন্য কি বলা হয়? কোরআন বলা হয়। আচ্ছা কেউ কেউ বলতেছে এটার মাধ্যমে হচ্ছে করনুন। মাদ্দা কি বলেছে? করনুন। করনুন মানে হচ্ছে মিলানো। এমনি কর্ণ মানে শিং, তো শিংগুলা একটা থেকে একটা 14 কিলোমিটার দূরে না? কীরকম মিলানো না? একসাথে মিলানো, ঠিক আছে? আচ্ছা তাহলে শিং দুটা মিলানো, তো যেহেতু কোরআনের সূরা একটার সাথে একটা মিলানো এই জন্য কি বলা হয়? আয়াতের সাথে আয়াত মিলানো, ছন্দের সাথে ছন্দ মিলানো, তারপর সূরার সাথে সূরা মিলানো, এই জন্য কি বলা হয়? কোরআন বলা হয়, ঠিক আছে? তাহলে এবার আমরা বিবেচনা করব। প্রথমে যদি আমরা ধরি মাদ্দা হচ্ছে কি? মাদ্দা কি রে? প্রথম নাম্বার আলামত কি পাওয়া যাবে? এটা একটা আলম, কারণ কোরআন একটা, কোরআন বা একটা নাম, কিতাবের নাম না। কোরআন মানে দুনিয়া সব কিতাব না, একটা নির্দিষ্ট কিতাবের নাম। আচ্ছা এরপরে মাদ্দা যেহেতু কফ র হামজা, আলিফ নুনটা কি? তাহলে আলিফ নুন, তাহলে গয়রে মুনসারিফ না? তাহলে কি বলবো? যা আ কুরআনু রাইতু কুরআনা মারারতু বিকুরআনা, তাহলে এটা গয়রে মুনসারিফ, ঠিক আছে? আচ্ছা এবার আরেক ফরিক যারা বলেছে মাদ্দা কি করনুন, তাহলে এদের মধ্যে মাদ্দা কি? কফ র হাম নুন, কফ র নুন। তাহলে এদের মধ্যে প্রথমে কি পাওয়া যাবে? আলম, এরাও তো বলে একটা নাম। আর কিছু পাওয়া যাবে? দেখেন তো আর কিছু পাওয়া যাবে? বলেন দেখি আর কিছু পাওয়া যাচ্ছে? আদল, ওয়াসফ, নাম হয়ে গেছে, এখানে নাম হলে আর কি গুণ হয়? তারপর ওয়াসফ, তানিস, মারেফা, মারেফা পাইলাম, উজমা, অনন্য শব্দ না তো, উজমা, জমা, তরকিব, ওয়াজনে ফেল, আরিফ নুন জায়েদান, কিচ্ছু পাওয়া যায়। তার মানে তখন কি হবে? এটা মুনসারিফ। তাহলে কোরআনকে মুনসারিফও পড়া যায় ঘরে মে। যা আ কুরআনুন রাআইতু কুরআনান মারারতু বিকুরআনিন, মুফরদ মুনসারিফ সহি। আমার কথাটা বুঝছেন? মুফরদ মুনসারিফ সহি। তাহলে এটাকে মুনসারিফও পড়া যাবে ঘরে মুনসারিফ। মাদ্দা বিবেচনায়, মাদ্দা যদি করউন হয় ঘরে মুনসারিফ, মাদ্দা যদি করনুন হয় তখন কি হবে? মুনসারিফ হবে। হ্যালো দেখেন এদিকে, নোহন শব্দটা, এটা নিয়ে যদিও কথা আছে কিন্তু আমরা কথার বাইরে মানে যেটা সার কথা সেটা নিয়ে আলোচনা করবো। নুহুন এটা আরবিতে ফউলুন ওজনে, কোন ওজনে? তাহলে বলতে কি পাওয়া গেছে? আলম, আর কি পাওয়া গেছে? আদল, ওয়াসফ, তানিস, মারেফা, মারেফা লিখছি, উজমা, আরবি ওজন দেখা দিচ্ছি না আমি। এরপরে টেনশন কি জন্য পড়ছেন? উজমা, জমা, তরকিব, ওয়াজনে ফেল, আরিফ নুন জায়েদান, কিচ্ছু হয় না। তার মানে এটা কি? মুনসারিফ। যা নুহুন রাআইতু নুহান মারারতু বিনুহিন। মনে ভাই মোহাম্মদ শব্দটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। তাহলে মোহাম্মদ শব্দের মধ্যে কি পাওয়া গেছে? আলম, আর কিছু আছে? আদল, ওয়াসফ, তানিস, উজমা, জমা, তরকিব, কোনো কিছু আছে? না নাই। ওয়াজনে ফেল আছে? এটা তো মোহাম্মদ ইসমে মফুল থেকে আনা, ওয়াজনে ফেল তো নাই। তার মানে এটা কি? কি বলে না কি? মুনসারিফ, মুফরদ মুনসারিফ সহি। যা মুহাম্মাদুন রাআইতু মুহাম্মাদান মারারতু বি মুহাম্মাদিন। কিতাব ধরেন। আচ্ছা আরেকটা শব্দ নিয়ে, কিতাব ধরার আগে আরেকটা শব্দ নিয়ে আলোচনা করি। বলছিলাম একটা বিষয়কে নিয়ে, সেটা হচ্ছে দেখেন আবু হুরায়রা।
আরেকটা শব্দ লিখবো, আমি বলে যাচ্ছি এই জন্য এটা লিখে ফেলি, হামজা। দেখেন আবু হুরায়রা, দুটো শব্দ না? আবু একটা শব্দ, হুরায়রা। আবু শব্দটা কোন প্রকার বস্তু বলেন তো? আসমাই সিত্তা, আসমায়ে সিত্তার মধ্যে পড়ে গেছে, এদাবত হয়েছে, সব কিছু বরাবর অক্ষুণ্ণ আছে, এই জন্য এটা কি আসমাই সিত্তা। আরেকটা আছে না হুরায়রা, বলেন না হুরায়রা আছে না নাই? আচ্ছা, হুরায়রার মধ্যে কি পাওয়া গেছে দেখেন, আদল, আদল, ওয়াসফ, হুরায়রা মানে বিড়াল ছানা, ওয়াসফ, তানিস, তানিস কি আছে গুলতা, এই আছে তানিস, মারেফা, মারেফা একজনের নাম না, তাহলে মারেফাও আছে, আবার কি আছে তানিসও আছে। তাহলে এই হুরায়রা শব্দটা কি? আবুটা গয়রে মুসরিফ, আবুটা আসমাই সিত্তা, হুরায়রাটা কি গয়রে মুসরিফ। তাহলে আমি বলবো দেখেন আবু, আবু তো বললাম। এবার এটা তরকিবের মধ্যে কোন স্থানে আছে বলেন তো? রেসপন্স করেন না। মুজাফিরের স্থানে, মুজাফিরায় কি হয়? জ্বর হয়। তাহলে কোন স্থানে? হালত জ্বর। তাহলে হুরায়রা যদি গয়রে মুসরিফ হয়, যা আ, রেসপন্স করেন না। হুরায়রা তু রাআইতু মারারতু, তাহলে জ্বরের মধ্যে কি হয়? জবর দিয়ে। এটা হালত জ্বর কিনা? কার কারণে? মুজাফের কারণে। কার কারণে? তাহলে এটা কি দিব? আবু, আবু হুরায়রাতা। ঠিক আছে, কেউ যদি বলে মুজাফিলে জের হয় না কেন, তোমাকে বলছে কি মুজাফিলে জের হয়? মুজাফিলে তো জ্বর হয়, জ্বরের মধ্যে একটা জবরত আছে। ঠিক আছে, আবু হুরায়রাতা, বুঝতেছেন আমার কথা? তাহলে যদি ওই কিতাব পড়েন, হাদিস শরীফ পড়েন, তাহলে কলা আবু হুরায়রাতা, কলা আবু হুরাই, ও বলে না আবু হুরায়রা থেকে বর্ণিত। তাহলে আন, এই দেখেন আনটা লাগালাম, আনটা হরফজন না? হরফজনের পরটা কি হবে? তাহলে আবুটা কি হবে? রেসপন্স করেন না। আবি। হুরায়রা তো সবসময় মজরুর মুজাফিলাই, তাইলে আবি হুরায়রাতা। আন আবি, দুইটার মধ্যে দুইটা আলাপ হয়েছে, এটার মধ্যে আসমাই সিত্তার আলাপ হয়েছে, এটার মধ্যে গয়রে মুনসারিফের আলাপ হয়েছে। আন আবি হুরায়রাতা, এটাকে মজরুর করেছে কে? হরফে জরে। এটাকে মজরুর করেছে কে? মুজাফি। কথাটা বুঝে? তাহলে আন আবি হুরায়রাতা। ঠিক আছে, তাও মনে করেন মা ফাতেমা থেকে বর্ণিত, তাহলে হবে আন ফাতিমা, রেসপন্স করেন না। আন ফাতিমা তা, আমার কথাটা বুঝে গেছে? ওমর থেকে বর্ণিত, আন ওমারও। ঠিক আছে, অনুরূপভাবে মনে করেন কি বলবো, তলহা থেকে বর্ণিত, আন আন তলহাতা। হামজা থেকে বর্ণিত, আন হামজাতা। কথাটা বুঝে গেছে? আমার কথাটা বুঝতেছেন না? কিছু বুঝতেছেন না? আমার কথা বুঝছেন? আচ্ছা, তারপর হ্যাঁ বলেন। হ্যাঁ আচ্ছা, আনাস থেকে বর্ণিত, তাহলে আনাস শব্দটার মধ্যে আমরা দেখি একটাই পাওয়া গেছে, আলম। এবার আনাসুন, তাহলে শব্দ বিশ্লেষণ করে, আদল, ফল আসছে, আদল, ওয়াসফ, তানিস, মারাফা পাইলাম, উজমা, জমা, তরকিব, ওয়াজনেফেল, আরিফ নুন জায়তান। তার মানে কি? তাহলে আন আনা সিন, ও মুফরদ মুনসারিফ সই আর কি, আন আনা সিন। বিষয়টা ক্লিয়ার না? বুঝেন নাই? আচ্ছা, কেউ যদি বলে যে, মনে করেন বললো যে উমর বলল, উমর ওই বলেন না, কি বললো? তাহলে উমরটা তোর কি কি? রেসপন্স করেন না। ফায়েল। তাহলে উমরটা গয়রে মুনসারিফ না? ফায়েল কোন অবস্থায় আছে? রফা। তাহলে উমর ওটা রফার মধ্যে কি হবে? পেশ। যা উমরু না, তাহলে কলা, কলা নাকি উমারা? কি বলবেন? কলা। ওই যে বক্তা একটা বলছে না কলা উমারা, আপনারাও কলা উমারা বলবেন? কি বলবেন? কলা উমারু। ঠিক আছে, উমারা বলার দরকার নাই। বিষয়টা বুঝে গেছে না? বুঝেন নাই? বুঝছেন? ঠিক আছে, এতটুকু থাকবে। ইনশাআল্লাহ কালকে আমরা কিতাব নিয়ে আলোচনা করবো।